ভুবন চৌধুরীর সেই জমিদার বাড়ি আর নেই, নেই সেই গাছ, তবে আছে হাতিপোতা গ্রাম, শরৎচন্দ্রের দেবদাস, তার স্মৃতি বিজড়িত দেবদাস স্মৃতি মেলা। আর সে মেলারই মূল আকর্ষণ পেল্লাই সাইজের মিষ্টি। এক একটা মিষ্টির দাম কত জানেন? 2000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 5 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত মিষ্টি বিক্রি হয় এই মেলায়। গত 24 বছর ধরে পূর্ব বর্ধমানের কালনায় এই মেলা হয়ে আসছে। কথিত আছে এই গ্রামেরই জমিদার বাড়িতে বিয়ে হয়েছিল পার্বতী বা পারো। কাশি যাওয়ার পথে ট্রেন থেকে পান্ডুয়া স্টেশনে নেমে তার সঙ্গে দেখা করতে গিয়েছিল চিরবিরহী দেবদাস, আর সেখানেই তার মৃত্যু হয়। শরৎচন্দ্র তার উপন্যাসেও সেই কাহিনীটাই তুলে ধরেছিলেন। আর সেই স্মৃতি বুকে নিয়েই প্রতি বছর মাঘ মাসের শুরুতে এখানে বসে এই মেলা, যা দেখতে দূর দূর থেকে ছুটে আসেন বহু মানুষ। এখানকার মিষ্টিরও স্বাদ নেন তারা। আমাদের মেলার মূল আকর্ষণ হচ্ছে মিষ্টি। তার কারণ হচ্ছে হাতিপোতা গ্রামের যারা কারিগর আছে তারা 5 টাকা থেকে শুরু করে 2000 টাকা পিসের মিষ্টি বানায়। এখানে যেমন 5 টাকার পিসের মিষ্টি হয়, আবার 2000 টাকার পিসের মিষ্টিও হয়, 1000 টাকার পিসের মিষ্টি হয়। এটাই আমাদের মেলার মূল আকর্ষণ। মিষ্টি দেখার জন্য শুধুমাত্র আমাদের পাশের জেলা নদিয়া এখানে আপনার বর্ধমানের আমাদের কালনা সাব ডিভিশনের সমস্ত এলাকার মানুষরা এই মেলাকে ঘিরে একটা উৎসবে পরিণত হয়ে গেছে। এখানে সকল সম্প্রদায়ের মানুষরা এখানে আসে, হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ। 5 থেকে 10, 20, 50, 100, 200, 700 হয়, আবার 1000 হয়, 2000 করি। মিষ্টিতে উপকরণ অরিজিনাল ছানা থাকে, ছানার সাথে ময়দা একটু হালকা সিবিকও দিতে হয়, আমলে একটু দুধ দিতে হয়। এইসব দিয়ে মানুষটাকে আগে ঘষে নিতে হয়, ঘষে নিয়ে জিনিসটাকে সুন্দর পালিশ করতে হয়, পালিশ করে রস তৈরি করতে হয়, রসটা হাতে টান দেখতে হয়, টান দেওয়ার পরে রসে দিয়ে মালটা আস্তে আস্তে হওয়াতে হবে। কতটা দামি মালটাটা রিক্সের ব্যাপার আছে। কতক্ষণ সময় লাগে এটা হতে? প্রায় 2 ঘন্টার উপর লাগে। বিভিন্ন জায়গা থেকে আসে, বীরভূম, ঝাড়খণ্ড সব জায়গা থেকে আসে। কোথায় মিষ্টি কি দেশের বাইরেও কি যায়? হ্যাঁ, আমার যায়, লন্ডন যায়, আর আমেরিকা যায়। এই মিষ্টি গেছে? হ্যাঁ, গেছে। আগে মেলার জুলুস কম থাকলেও গত কয়েক বছর ধরে জাঁকজমকের সঙ্গেই পালিত হচ্ছে এই মেলা। মেলার উদ্বোধন করতে ছুটে যাচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা। সব মিলিয়ে পেল্লাই সাইজের মিষ্টিমুখী মনে করিয়ে দিচ্ছে এখানে একদিন এসেছিলেন শরৎচন্দ্র, আর এখানকার প্রেক্ষাপটকে ঘিরেই তৈরি হয়েছিল তার কালোজয়ী উপন্যাস দেবদাস। মাধ্যম ব্যুরো রিপোর্ট।